নেওয়ার জন্য আল্লাহ ভরসা আমি জানি রিজিকের ব্যবস্থা আল্লাহ। আমি এখন বলে রাখছি, আমি এই চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি। আমি এই চাকরি থেকে আমার মার 3 দিন আগে আমাকে বলছিল অব্যাহতি নেওয়ার জন্য। আল্লাহ ভরসা আমি জানি রিজিকের ব্যবস্থা আল্লাহ একজন করবে। আর এমন না যে এই চাকরির জন্য আমার ফ্যামিলির পেট চলতেছে, আমি জানি পেট চলার কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। আমি নিজে আজকে স্বেচ্ছায় বক্তব্য দিয়ে যাচ্ছি, আমি স্বেচ্ছায় আমি এই চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এই চাকরি কখনো যেন আমার, আর আমি চাই না এই ইউনিফর্মের জন্য আমার আর 1000টা ভাইয়ের কোনো প্রাণ ঝরুক। আমি চাই সকল ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সব জায়গায় ভালো থাকুক। কিন্তু আমি আপনাদেরকে বলে যেতে চাই, যারা আজকে আমাদেরকে এই সংকটপূর্ণ স্থানে রেখে গেছে, তারা কখনো দেশের জন্য কাজ করে নাই। তারা সর্বদা নিজের স্বার্থের জন্য কাজ করে গেছে, সর্বদা নিজের অস্তিত্ব রক্ষার জন্য কাজ করে গেছে। এখন শেষ পর্যায়ে যে সময় দেখছে যে এই বাহিনীটা বিপর্যস্ত, আমাদের একটা অফিসার, আমাদের এই একমাত্র আমাদের ইউনিটের অফিসার ছাড়া আর একটা অফিসার কোনো জায়গায় নাই। আমাদের এই ডিপার্টমেন্টে হাজার হাজার ছেলে আছে, হাজার হাজার পুলিশ কনস্টেবল আছে, যারা কিনা এই ছাত্রদের পক্ষে কাজ করে গেছে। আমাদেরকে ফায়ার করার উদ্দেশ্য, যদি ফায়ার করার নির্দেশ আসছিল, আমাদের অনেক হাজার ভাই আছে ফায়ার করে না, বুলেট গুলো সবগুলো নিজের কাছে রেখে দিছে। তারা সর্বদা চাইছিল জনগণের ভালো। আমরা সব প্রথম থেকে দেখবেন 1000টা পুলিশের প্রোফাইল লাল হয়ে আছে এখনো। আমরা প্রথম থেকে চাইছি স্টুডেন্টের দাবি আদায় হোক, আমরা চাইছি এই সরকারের পতন হোক। কিন্তু আমাদের কিছু সংখ্যক লঘু সংখ্যক অফিসার যারা আছে, তারা আমাদের মুখ বন্ধ করে রাখছিল, আমাদেরকে আটকে রাখছিল, আমাদেরকে বে হিসাবে আমাদের ব্যবহার করেছিল, যেগুলো ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছে। আমি শুধু আমি না, আমার সাথে অনেক ভাই, অনেক কনস্টেবল ভাই আজকে রিজাইন দিতে যাচ্ছে। শুধু আমি না, প্রায় 100-এরও অধিক হবে আজকে রিজাইন দিব। আমরা একসাথে দিব ইনশাল্লাহ। এই বাংলাদেশ, নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখবো, নতুন পুলিশ নতুন বাংলাদেশ করবে ইনশাল্লাহ। আমাদের এই দেশ শুধরানো দরকার, এই দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজন হইলে কান্না করে রিজাইন করতেছে। ইউনিফর্মে এমনি নাই, অনেক কষ্ট করে আসতেছে। তোর বাবার একমাত্র সন্তান, তোর বাবার কি কষ্ট হয় না? কালকে যেরকম কুত্তা হতো মারতে, পুলিশ মারতে, এটা কজের বিচার হয়েছে? আমি চাই ছেড়ে দিব। শুধুমাত্র আমি না, আমার সাথে এরকম হাজার কনস্টেবল ভাই আজকে চাকরি ছেড়ে দিবে, স্বেচ্ছায় পদত্যাগ করে দেবে। আল্লাহ হাফেজ। সরকার যেটা বলার ছিল, এই ইউনিফর্মটা সর্বদা মনে রাখবেন। এই ইউনিফর্ম পবিত্র। আমার মতো হাজারো ছেলে আছে যেগুলো এই ইউনিফর্মের ভিতরে পবিত্র ছিল। ফায়ারের আপনি আদেশ আসার পরও আমরা ফায়ার করি নাই। আমার এই হাত অপবিত্র হয় নাই, এই হাত এখনো পবিত্র। এই আমার আইডি কার্ড, যেটার জন্য এত কষ্ট করছি। সবলের ইউনিফর্ম ছিল, বাড়িতে দাগ লাগাই গেছে একটা ছেলে এই ইউনিফর্মটাকে কালো করে দিয়ে গেছে। এই ইউনিফর্মের উপর সারাটা দর চাপা দিয়ে গেছে একটা শ্রেণীর লোক, যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছিল, খুব বাজেভাবে ব্যবহার করছিল, আমাদের মুখে তালা মাইরা রাখছিল। আমি আমার প্রোফাইলে দিয়ে রাখছিলাম মুখে তালা, যে সময় আমি চাকরি করতেছি ওই সময়। বহুত কিছু করতে মনে হবে। আমি বিশ্বাস করেন, এই ইউনিফর্ম অনেক পবিত্র, এটাকে অপবিত্র করা হয়েছে। আমার হাতে কোনো রক্তের দাগ লাগে না আজ পর্যন্ত। আমি আমার একজন আদর্শ বাবার সন্তান, আমি কোনোদিন ফায়ার করি না একটা মানুষের উপরে, একটা নিরীহ মানুষের উপরে আমার হাত দিয়ে একটা ফায়ার হয় নাই। আমার মতো হাজারো পুলিশ আছে যারা স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইছে, পদত্যাগ করতে দেওয়া হয় নাই। বলে যাচ্ছি আজকে এটা, আজকে দেশের পতন হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তেছে, যেটা আমাদের দেশ পতন হয়ে গেছে, যে নামে সবকিছু পতন হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তেছে। জানো ওরা ওদের অস্তিত্ব নাই, সবাই সবার অস্তিত্ব রক্ষা করে বিদেশে চলে গেছে, আমাদের ইউনিফর্মটাকে কালো করে দিয়ে গেছে। এই ইউনিফর্ম আমার দরকার নাই, বিশ্বাস করেন ভাই, এটা খুব পবিত্র একটা ইউনিফর্ম। আল্লাহ বলেছে, আমি বলতেছি এদের বিচার হবেই। আমি না, আমার মতো হাজারটা ছেলে কাঁদতেছে আজকে। কালকে 1000 জনের বাবা মারা গেছে, কালকে পুলিশগুলো কি কার বাবা না? এই খালি যারা কনস্টেবল যেগুলা, বিশ্বাস করেন ভাই, খোদার কসম এগুলো আপনাদের পক্ষে। আলহামদুলিল্লাহ আমিও স্বাধীন আজকে থেকে আমি আমার বাকশক্তি ফিরে পাইছি। এই ইউনিফর্ম আমার বাকশক্তি আটকে রাখছিল, শাসন করে গেছিল আমাকে সবসময়।
আমি না, আমার মতো এরকম হাজার কনস্টেবল ভাইকে কথা বলতে দেয় নাই। ওদের হাতে নির্বিচারে অনেকে গুলি করায় নিয়েছে। ওদের বিচার ইনশাল্লাহ এই মাটিতে হবে হবে হবে। আমরাও স্বাধীন হয়েছি আজকে ইউনিফর্ম খুইলা।